এই জবাব দিতে হবে তো নাকি হয়? এটা ভুলে গেছেন নাকি? ভুলে যাওয়ার নয়। সেই সায়নী ঘোষ মহাশয়কে এত বড় পদার্থ বইয়া হিন্দু সমাজের শিব ঠাকুরকে যারা মনে সেই শিবলিঙ্গকে নিয়ে এই সায়নী ঘোষ মন্তব্য করেছিল। কিছু হলেই দলের পক্ষ থেকে মুখপাত্ররা বলে এটার সাথে দলের সহমত কি সহমত নয় সেটা বলে, কিন্তু সায়নী ঘোষ এতদিন হয়ে গেল শিবলিঙ্গকে নিয়ে বাজে মন্তব্য করেছে, তার পেশায় দলের পক্ষ থেকে কিন্তু কোনো ক্লিয়ারিফিকেশন আসেনি। অর্থাৎ তাহলে দলও কিন্তু শিবলিঙ্গ সম্পর্কে যে বাজে মন্তব্য করেছে, অশ্লীল মন্তব্য করেছে, এক প্রকার তাহলে তার নীরব থেকে সমর্থন করছে। তাহলে আমরা ধর্মপ্রাণ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বাজে মন্তব্য করেছে যেমন আমরা বিরোধিতা করব, বিজেপির বিরুদ্ধে যেমন ভোট দেবো, ঠিক একইভাবে তৃণমূলের নেত্রী শিবলিঙ্গকে নিয়ে বাজে মন্তব্য করেছে, আমরা একইভাবে এই সায়নী ঘোষ এই মমতা ব্যানার্জিদের বিরুদ্ধে ভোট করব। কি আওয়াজটা কেমন কেন? একদিকে সাম্প্রদায়িক বিজেপি এই ভোটের জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষে বিভেদ লাগাচ্ছে, আর একদিকে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল ভোটে থাকার জন্য মানুষের মধ্যে ভুল বার্তা ছড়িয়ে মানুষের মধ্যে এই বিভেদ লাগাতে কোন অংশে পিছিয়ে যাচ্ছে না। এই দুটো শক্তিকে নির্মূল করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, এই দুটো শক্তিকে উচ্ছেদ করতে হবে, উচ্ছেদ করে জনগণের জনপ্রতিনিধি করে পার্লামেন্টে পাঠাতে হবে, এবং ওখান থেকে যে নীতিগুলো তৈরি হবে সেই নীতিগুলো জনগণের স্বার্থে যাতে হয়, কোন কর্পোরেটের সাথে না হয়, সেই জন্য কথা বলবে। আপনাদেরকে অনেকে বলতে পারে যে একটা দিয়ে কি করবে, আপনারা শুধু একটা কথাই বলবেন, পশ্চিমবাংলার বিধানসভায় সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একটাই ছুঁচোবাজি গিয়েছে, সেটা শুভেন্দু অধিকারীও বুঝতে পারছে, হাড়ে হাড়ে টের পাচ্ছে শুভেন্দু অধিকারী, আর মমতা ব্যানার্জি আর অভিষেক বাবু তো ঠিকঠাক ঘুম হচ্ছে না একটা ছুঁচোবাজিতে। আর দু চারটে যদি আমার সাথে থাকতো, কারণ ব্যাপারটা হচ্ছে আমাকে ইনকলাব আমাকে জিন্দাবাদ বলবে এখানে। আর বিধানসভা টিভি নাই, আমি কি করছি, ঘুমাচ্ছি কি কি বলছি, সে টিভিটাও নাই। তবে আগামী দিনে হবে, 2026 আসছে, বাংলার মানুষ বুঝতে পারছে যে বাইনারি 2021-এ কি করেছিলাম, কি করলে ভালো হয়। তো বলবো আপনাদের সুযোগ এসেছে, আমরা আমাদের হাতকে শক্ত করি। আমাদের হাত শক্ত মানে শাহরিয়ার ভাইকে পার্লামেন্টে পাঠায়, একদিকে 542টা থাকবে, আর শাহরিয়ার ভাই একদিকে থাকবে। তো একাই মানুষের কণ্ঠ হয়ে মানুষের অধিকারটা বুঝে নিতে পারবে, সেখানে লড়াই করতে পারবে।